ডিজিডিএ আমাদেরকে ওষুধের মানের ব্যাপারে যথেষ্ট পরিমাণ কন্ট্রোল করে এবং তাতে আমরা হ্যাপি আছি। অনেক সময় পেশেন্ট হয়তো তার ওষুধের যে সাইড ইফেক্ট হয়েছে সেটা বলার স্পেস পায় না বা বলার প্রপার মাধ্যম খুঁজে পায় না। আমরা আমাদের পেশেন্টকে সর্বোচ্চ অগ্রাধিকার দেই। যে কোনো পেশেন্ট তার কোনো অ্যাডভার্স রিয়াকশন বা সাইড ইফেক্ট হলে সে সরাসরি আমাদের সেই নাম্বারে যোগাযোগ করে তার সমস্যার কথা বলতে পারে। আমি বিশেষভাবে খুশি যে আমাদের আমন্ত্রণে আমরা অনেক স্বাস্থ্য খাতের যারা সংশ্লিষ্ট, ডিজি হেলথ থেকে শুরু করে পেশেন্ট, ডক্টর, রিসার্চার, একাডেমিশিয়ান, ফার্মাসিউটিক্যালস সবাই আজকে আমাদের এই আমন্ত্রণে সাড়া দিয়ে সবাই মূল্যবান সময় দিয়েছেন। কালবেলাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে কালবেলা একটা অল্প সময়ের মধ্যে অতি প্রমিজিং একটা মিডিয়া এবং তাদের যে আমাদের যে মূল অবজেক্টিভ আমরা সচেতনতা করতে চাই, তো সচেতনতার জন্য মিডিয়া একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এবং তাদের যে গ্রাহক বা পাঠক সংখ্যা এত বেশি যে আমাদের সচেতনতার মেসেজটা খুব দ্রুত মানুষের কাছে পৌঁছায় যাবে। আমি যদি একটু কালবেলার হয়ে বলি, আপনারা যেহেতু জানেন না বা জানেন, কালবেলার ওয়েবসাইটে মাসে 250 কোটি মানুষ হিট করে, মানে একবার হলেও ঢুকে, আমার যদি ডাটা ভুল থাকে 250 কোটি, আর প্রতিদিনে 8.5 কোটি। তা এরকম একটা অনলাইন এবং একটা পত্রিকা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে, সেজন্য বিশেষ ধন্যবাদ। অনেক পণ্যই বাজারজাত করা হয়, কিন্তু সব পণ্যের বাজারের ক্ষেত্রে যে স্ট্রিনজেন্ট রেগুলেশন প্র্যাকটিস করা হয় আমি অন্যদেরটা জানি না, কিন্তু ওষুধের ক্ষেত্রে সরকারিভাবে ডিজিডিএ আমাদেরকে যেভাবে প্রত্যেকটা স্টেপ র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে যখন আমি একটা মলিকুল চিন্তা করি তখন থেকেই আমাকে প্রপার ডকুমেন্টেশন দিয়ে আমাকে এটি নিয়ে কাজ করতে হয়। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যে এই সিস্টেমটা এতই পেশেন্টের জন্য, মানুষের সেফটির জন্য করা আছে যে তাতে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিরই পক্ষে এই সমস্ত স্টেপ বাইপাস করে কাজ করা সম্ভব না। আমি যদি একটা মেডিসিন দ্রুত স্টেবিলিটি করতে চাই, আমি যদি দেখাতে চাই যে না আমার 6 মাসের স্টেবিলিটি আমি 1 মাসে দেখা কাগজ বানাই দেবো 6 মাসে, দ্যাট ইজ নট পসিবল, বিকজ ডিজিডি এর ওয়েবসাইটে এমন একটা সিস্টেম ডেভেলপ করা আছে যে আমি কয় তারিখে র মেটেরিয়াল ইম্পোর্ট করছি, সেই র মেটেরিয়াল কয় তারিখে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করছে, দে হ্যাভ দ্য ট্র্যাকিং। সো আমি ইচ্ছা করলেও কোনো ম্যানিপুলেশন করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ডিজিডিএ আমাদেরকে ওষুধের মানের ব্যাপারে যথেষ্ট পরিমাণ কন্ট্রোল করে এবং তাতে আমরা হ্যাপি আছি যে আমরাও আসলে এই স্টেপগুলা ইনশিওর করেই আমরা একটা কার্যকরী এবং একটা নিরাপদ ওষুধ বাজারজাত করতে পারি। আমার মনে হয় যে পেশেন্ট সেফটি ডেতে পেশেন্টদের উদ্দেশ্যে আমরা যেটা বলতে চাই যে এটা সবার জন্যই এই প্র্যাকটিস। সমস্ত ভালো কোম্পানি বা টপ 50-60টা কোম্পানি তো ডেফিনেটলি তারা এই সমস্ত কোয়ালিটি কমপ্লায়েন্সকে করেই করে। তারপরে যেটা আলোচনা হয় যে পেশেন্টের অ্যাডভার্স রিয়াকশন, সাইড ইফেক্ট, এই জায়গাটাতে আমাদের হয়তো একটু কন্ট্রোলের অভাব আছে। অভাব হচ্ছে এরকম যে অনেক সময় পেশেন্ট হয়তো তার ওষুধের যে সাইড ইফেক্ট হয়েছে সেটা বলার স্পেস পায় না বা বলার প্রপার মাধ্যম খুঁজে পায় না। সেই কারণেই আমরা ডিজিডি এর নির্দেশনা অনুযায়ী এবং ওয়ার্ল্ডের অন্য দেশের যে গাইডলাইন, সেই গাইডলাইনের আলোকেই এই ফার্মাকোভিজিলেন্স আমরা গঠন করি এবং বিদেশি কোম্পানির বাইরে বিকন ফার্মাসিউটিক্যালি একমাত্র কোম্পানি যাদের একটা অ্যাক্টিভ ফার্মাকোভিজিলেন্স টিম আছে, যারা আমাদের এই পেশেন্টের ড্রাগ রিলেটেড অ্যাডভার্স রিয়াকশন, সাইড ইফেক্ট এবং কোনো ধরনের টেকনিক্যাল কমপ্লেনটাকে সরাসরি অ্যাড্রেস করে। আজকের এই স্পেশাল অকেশনে আমি একটু তাদের কথা বলতে চাই। আমাদের 5 মেম্বারের একটা টিম আছে, যে টিমটা লিড করে ডক্টর রুবাইয়া হুদা নামে একজন ডক্টর, উনি এখানে আসেন দাঁড়ান। ডক্টর রুবাইয়া হুদা উনি এক্সপার্ট অ্যান্ড এমপিএস করা একজন ডক্টর, ওনার এন্ট্রিতে চলে। ওনার সাথে আরেকজন আছেন ডক্টর সোমাইয়া ইতি,
উনিও MBBS MPH করা, এবং যেহেতু এটা সমন্বিত কাজ, ওনার সাথে কাজ করেন একজন ফার্মাসিস্ট, গ্রেড ফার্মাসিস্ট মিস্টার ফাহিম, উনি আছেন আমাদের সাথে। এবং এই সমস্ত ডেটা অ্যানালাইসিস করা, ডাটা প্রসেস করার জন্য বায়োস্ট্যাটিস্টিশিয়ান লাগে। বাংলাদেশে এই কনসেপ্ট নাই আজকে, বাট আমরা একজন বায়োস্ট্যাটিস্টিশিয়ানকে আমাদের এখানে অনবোর্ড করা আছে। উনি হচ্ছে রাফি। রাফি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একজন বায়োস্ট্যাটিস্টিশিয়ান। সো আমরা চেষ্টা করতেছি আমাদের মতো করে এরকম একটা ইউনিক প্ল্যাটফর্ম তৈরি করছি, তাতে হয়তো আজকের আলোচনাতে যে সমস্ত রিকমেন্ডেশন এবং যে সমস্ত উদ্যোগগুলোর কথা বলা আছে, সেই উদ্যোগগুলোতে আমরা খুবই কার্যকরভাবেই সহযোগিতা করতে পারবো। অনেক পেশেন্ট আমার কাছে ফোন করে বিভিন্ন সময় যে ওষুধের মানের কোনো পরিবর্তন হয় কি না। আমরা অনেক প্রোডাক্ট বিদেশে এক্সপোর্ট করি। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের উৎপাদিত ওষুধ পৃথিবীর 114টা দেশের মানুষ ব্যবহার করে। এত বিশাল সংখ্যক দেশে বিকন ফার্মাসিউটিক্যাল ওষুধ মানুষ ব্যবহার করে, সেটা হয়তো অনেকেই জানে না। এটার জন্য অনেকে আবার কোশ্চেন করে যে আমরা কি দুই রকম কোয়ালিটি করি কিনা। আসলে এটা ঠিক না, এটা কোনো সুযোগ নাই। সেম কোয়ালিটি আমরা আমাদের পেশেন্টকে সর্বোচ্চ অগ্রাধিকার দেই, সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। মারাত্মক কিছু রোগ নিয়ে মোস্টলি ফোকাসলি কাজ করি, তার মধ্যে ক্যান্সার অন্যতম, কিডনি ট্রান্সপ্লান্ট, কিডনি, লিভার এবং ব্লাড ক্যান্সার সহ পেডিয়াট্রিক হেমাটোলজি সহ খুব রেয়ার ডিজিজ নিয়ে আমরা কাজ করি, এবং যে ওষুধের দাম আসলে অনেক চড়া। আমি নিজেও বিশ্বাস করি যে আমাদের যে আর্থসামাজিক অবস্থা, তাতে এই দামের মূল্যের ওষুধ অ্যাফোর্ড করা সম্ভব না। এই জন্য আমরা টোটাল চিকিৎসা ব্যবস্থায় মানে ওষুধের যে অংশটা, সেটাকে আমরা যতটুকু পারি সাবসিডাইজ প্রাইসে দেই। আমি আগেও একটা আলোচনায় বলছি যে উন্নত দেশের বা পার্শ্ববর্তী দেশের চাইতেও আমাদের ওষুধের দাম অনেক কম, এবং উন্নত দেশের তুলনায় এটা 10 ভাগের 1 ভাগ হবে, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি। তো পেশেন্ট সেফটি ডেতে আমাদের অঙ্গীকার হচ্ছে যে আমরা এটা অব্যাহত রেখেছি। আমাদের 24/7 একটা টোল ফ্রি নাম্বার আছে। যে কোনো পেশেন্ট তার কোনো অ্যাডভার্স রিয়াকশন বা সাইড ইফেক্ট হলে সে সরাসরি আমাদের সেই নাম্বারে যোগাযোগ করে তার সমস্যার কথা বলতে পারে, এবং আমাদের এই যে 5 মেম্বারের টিম ইমিডিয়েটলি তার সাথে ওভার ফোনে কথা বলা, এবং সম্ভব হলে দ্রুততার সাথে তার কাছে ফিজিক্যালি পৌঁছে গিয়ে তার বিষয়টাকে লিপিবদ্ধ করে আমরা সাবঅর্ডিনেটলি আমরা ডিজিডিএতে আক্তার স্যারের মাধ্যমে আমরা হয়তো সাবমিট করার চেষ্টা করি।